বলছো তুমি রিদিমা? এত অবাক হচ্ছে করে আমি তো বুঝতে পারছি না। আরে বাবা, এখনকার যুগে একটা বাচ্চাকে মানুষ করার জন্য 3 লাখ টাকার প্রয়োজন। এবার আমি বুঝতে পেরেছি কেন আরুকে তোমরা নিজেদের কাছে রাখতে চেয়েছো। মাসে মাসে একটা মোটা টাকা আদায় করবে বলে আরুকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিলে তোমরা, তাই তো? অনেক অনেক কাম ডাউন দেখ, এরকম ভাবে রিয়াক্ট করিস না। রিদিমা তো কিছু বলেনি। আর এই অ্যামাউন্টটা তো হাওয়ায় চাওয়া হচ্ছে না, একটা তো সলিড গ্রাউন্ড আছে, একটা রিজন আছে তার পেছনে, তোকে বুঝতে হবে ব্যাপারটা। কি কারণ অভি? না কি কারণ আমাকে বোঝা প্লিজ। তোর কি মনে হয় অভি আমি বোকা? আমি কিচ্ছু বুঝি না? এই টাকাটা যে আমার মেয়ের পেছনে খরচা না করে তোরা তোদের ফুর্তির পেছনে খরচা করবি সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি অভি। চেঁচামেচি না করে আগে কথাটা শোনো। কি শুনবো রিধিমা? তোমরা লোভী, শুধুমাত্র টাকার জন্য আরুকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছো তোমরা। কি মুশকিল, একবার শুনে তো নাও কেন এত টাকার প্রয়োজন। আচ্ছা, আমরা মানুষ করেছি রিদিমা, কত টাকা প্রয়োজন হয় আমরা জানি। সুতরাং তোমরা যাই বোঝানোর চেষ্টা করো, তোমাদের উদ্দেশ্যটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের কাছে। এটাই তোমার প্রবলেম আরোহী, এটাই তোমার প্রবলেম। তুমি নিজে মিডল ক্লাস বলে ভাবো সবাই একই রকম চেপে চালাবে, কম খরচ করবে, বছরে একটা জামা প্যান্ট কিনবে, তারপরে টুথপেস্ট শেষ হয়ে গেলে ফয়েল কেটে পেস্ট বের করবে। আমি কিন্তু আমার মেয়েকে এইভাবে শিক্ষা দেবো না, শিক্ষা দিয়ে বড় করবো না। আমি চাই আমার মেয়ে বেস্টটা পাক, বুঝতে পারছো? অ্যাবসলিউটলি। আর আরু যখন তোর বাড়িতে ছিল তখন তো ওর কোনো খরচা ছিল না, তাই না? তুই এত বড় একটা বিজনেসম্যান, আর আমার তো জানিসই কিচ্ছু নেই এখন। আর রিদিমা আনএমপ্লয়েড, এই ফ্ল্যাটে রেন্টে থাকে আমার কাছে, তাই না? তো এখানে তো একটা মেইনটেনেন্স আছে, বল। আর তাছাড়া আরু যে স্কুলে পড়ে তার ফিস কত হাই, ওর জন্য টিউশনস রাখতে হবে, তারপরে একে ভালো ডান্স স্কুলে ভর্তি করতে হবে, সুইমিং, বাস্কেটবল, কম্পিউটার টিউশন সবাইতে ভর্তি করতে হবে। আমি চাই অনি আমার মেয়ে যাতে বেস্টটা পাক। হ্যাঁ, আর আরোহী তুমি যেভাবে ওকে ওই বাড়িতে পড়াশোনা শেখাতে, ডান্স করাতে, গান শেখাতে, আমি ওভাবে আমার মেয়েকে বড় করবো না। না। আর এই সমস্ত করতে আমি যেগুলো বললাম একটা খরচাপাতি হয়, ঠিক আছে? একটা সেভিংস রাখতে হবে। আমি চাই আমার মেয়ে যাতে বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারে। আরে তাই জন্য 3 লাখ টাকা একটা খুব নমিনাল অ্যামাউন্ট কিন্তু। হ্যাঁ অনি, আর তাছাড়া পার মান্থ একটা করে চেক আপ, তার পছন্দের জিনিসপত্র কিনে দেওয়া, এগুলো তো করতেই হবে, বল। নাও চয়েস ইজ ইয়োরস। তুমি কি চাও? মানে আমরা যেভাবে স্ট্রাগল করেছি আরও সেভাবে স্ট্রাগল করুক? এই টাকাটা লাগবেই অনেক, তা না হলে আরও লাইফস্টাইল, এডুকেশন সবকিছুর সঙ্গে ফিউচারের সঙ্গে কম্প্রোমাইজ করা হবে। এই তুমি কি আরুকে মানুষ করতে ওকে মেশিন বানিয়ে ফেলতে চাইছো? নিজে যখন একটা বাচ্চার দায়িত্ব নিচ্ছ তখন ওই বাচ্চাটার প্রতি তোমারও কিছু দায়িত্ব আছে রিদিমা। হ্যাঁ, আমি সব খেয়াল রাখবো, আর ওর পড়াশোনা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সবকিছু ভালোভাবে চলবে, কিন্তু তার জন্য টাকাটা প্রয়োজন। বাট তোমরা যদি এখন টাকাটা দিতে রাজি না হও তাহলে তো আমাকে অন্য পথ দেখতে হবে। কিন্তু আরুর ক্যারিয়ারের সঙ্গে আমি কোনোভাবে কম্প্রোমাইজ হতে দেব না। আমি আমার মেয়ের জন্য কোনো কিছু কম্প্রোমাইজ করতে চাই না। তোমাদের যত টাকা লাগে, যা লাগে আমাকে বলবে, আমি সব তোমাদের দিয়ে দেবো, কিন্তু আমার মেয়ের যেন কোনো কিছুর অভাব না হয় রিধিমা, মাইন্ড ইট। সেটা আমি তোমাকে অ্যাসিওর করছি, আমি আরুর কোনো অভাব হতে দেব না। চৌধুরী কি করছেন? এই টাকাটা ওরা আরুর জন্য চাইছেন, নিজেদের ফুটির জন্য চাইছে, বুঝতে পারছেন না? বুঝতে পারছি আর কিন্তু আমাদের কাছে আর কোনো অপশন নেই। তাহলে অনি, তুমি পাঠাচ্ছ তো? আমি একবার বলে দিয়েছি রিধিমা, আমি তোমাদেরকে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেবো, আমি এক্ষুনি করে দিচ্ছি। আমাদেরকে এখন বেরোতে হবে, যাওয়ার আগে একবার আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই। হ্যাঁ নিশ্চয়ই। আরু বেটা, মাম্মাম বাবাই চলে যাচ্ছে তো, একবার দেখা করবে না? না, আমি পরে কথা বলবো। আরু আমাদের সাথে দেখা পর্যন্ত করতে চাইছে না, এমন কি হলো? শুনলে তো, আরু তোমাদের সঙ্গে কথা বলতে চায় না। আমার মনে হয় যে তোমাদেরকে দেখে একটু আনকমফোর্টেবল ফিল করেছে। তোমরা না এখানে বারবার এসো না, বুঝেছো? ওকে একটু অ্যাডজাস্ট করতে দাও, তারপরে আমি কথা দিচ্ছি, আমি ওকে তোমাদের কাছে নিয়ে যাব দেখা করাতে, ঠিক আছে? ওই ব্যাগে আমরা আরুর জামা কাপড়, ওর পছন্দের কিছু জিনিস আর ওর ফেভারিট রান্না করা খাবার এনেছি, ওকে একটু দিয়ে দেবে প্লিজ। প্লিজ কেন বলছো? নিশ্চয়ই দেবো, একদম। আমরা আসি, আসুন আরোহী। বাই।
সাকসেসফুল, মাসে মাসে 3 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে। মামুনি, আমি একটু নিচে গিয়ে মাম্মা পাপার সাথে দেখা করব প্লিজ। হিমা না, একদম না। না, আমি খুব মিস করছি, একটু যাই না মামুনি উফ। প্লিজ। বাবা এদিকে আসো, এদিকে আসো, বসো 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 বসো। এখন একদম কথা বলা যাবে না। তোমার মাম্মাম পাপাইকে একটু কষ্ট না দিলে ওরা তোমার গুরুত্বটাই বুঝতে পারবে না। তাই আমি যখন বলবো তখনই তুমি ওদের সঙ্গে কথা বলবে, তার আগে নয়। সে ভিতরে যাও। আর শোনো শোনো শোনো, নিচে দেখো, তোমার জন্য সমস্ত জিনিসপত্র তোমার দিয়ে গেছে। হ্যাঁ, তো ওখান থেকে বই বের করে পড়তে বসো, কেমন? যাও। কি না একটু লেগেছে, সেই জন্য সারাক্ষণ বসে বসে আয়েশ করছে রানী। ওনার নাকি গা হাত পায়ে ব্যথা। আহা দিদি ভাই, খুব যন্ত্রণা করছে পাটা। উফ, একটু সেক দিয়ে দাও না। শেক নেবে না, নেওয়াচ্ছিস না। কি যে বলো মালবিকা, দেবো না শেখ? তা হয় নাকি? এই তো গরম গরম শেখ। একটু সেক দিয়ে দাও না দিদি। নাও না একটু শেক, বড্ড ব্যথা করছে। চলে গেল। মালু কি হয়েছে? কি 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 হয়েছে মালু? কি হয়েছে? কোথায় কোথায়? এই জলটা এত গরম ছিল বুঝতে পারিনি। আরে আরে দাঁড়াও দাঁড়াও, বলছি এভাবে শেক দিয়ে কদিন চলবে বলো তো? হ্যাঁ, আমি বরং একটা ডাক্তারের ব্যবস্থা করি। একটা ডাক্তার দরকার। না না দিদি ভাই, ডাক্তার ডাকার কোনো দরকার নেই। আমি কদিন পরে এমনিই সুস্থ হয়ে যাব। আমার সাথে চালাকি, তাই না? এবার দেখো কেমন লাগে। বলি কি দেবাঙ্গ, হ্যাঁ বলো 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 বলো। ওই ঘরে অয়েন্টমেন্টটা রাখা আছে, একটু এনে দেবে আমায়? হ্যাঁ আমি এক্ষুনি দিচ্ছি, এনে দিচ্ছি এক্ষুনি এক্ষুনি। বলি কি, তোমাকে আর কষ্ট করে আমায় সেক দিতে হবে না। তুমি বরং বাটিটা নিয়ে চলে যাও। সত্যি বলছো? আচ্ছা আচ্ছা, তাহলে যাই। হ্যাঁ, রেস্ট নাও। হ্যাঁ, রেস্ট নাও। আমাকে ছ্যাঁকা খাওয়ানো তো, এবার দেখো আমি কি করি। উড়ে গেল। ও মা, ও দিদি, ছ্যাঁকা লেগে গেল নাকি? এবার বুঝতে পারছেন তো জলটা কত গরম। তুমি পরে স্নান করো না হয়, আমরা একটু গল্প করে নিই। না পাপাই, আমি তো এতক্ষণ খেলছিলাম, আমার খুব গরম লাগছে। আমি স্নান করি, ততক্ষণে তোমরা গল্প করো। আরো বেটা, মাম্মাম পাপাই চলে যাচ্ছে তো, একবার দেখা করবে না? না, আমি পরে কথা বলবো। একজন জন্মদাত্রী মা বলতে পারে তার সন্তানের বাবাকে। কি হচ্ছে কিছু বুঝতেই পারছি না। কিছু তো একটা গন্ডগোল আছে যেটা আমি ধরতে পারছি না। যে হিসেবটা আমি মেলাতে পারছি না। আমি কি করে আরোকে ফিরিয়ে আনবো ভগবান? আমি কি করে আরোকে ফিরিয়ে আনবো এখানে? আমি কি করে আরোকে ফিরিয়ে আনবো? আমাকে কিছু একটা
মিস্টার চৌধুরী আমরা কতদিন অপেক্ষা করবো বলুন না, আমার আরোকে ফিরিয়ে আনবেন না? আমার আরোকে রমিত, রমিত তুমি যাবে আমাদের সাথে? তুমি আর তিতলি গেলে আরো খুব খুশি হবে তোমাদের থেকে। চলো না আমরা যাই আরোর সাথে দেখা করতে। মিস্টার চৌধুরী আপনি রমিতকে বলুন না, ও আমাদের সাথে গেলে ও খুব খুশি হবে। আরো ওদেরকে খুব মিস করবে। আরোহী আমরা আবার কেস করব, আরুকে আমরা ফিরিয়ে আনবই। আপনি আগে একটু শান্ত হন আরোহী, প্লিজ। বৌদি প্লিজ তুমি একটু ঠান্ডা হও, এভাবে চলতে থাকলে তোমার শরীর খারাপ পড়ে যাবে। সবচেয়ে বড় কথা বেবির উপরেও তো এফেক্ট পড়বে। বলো কিচ্ছু হবে না আমার। আমি নিজেকে নিয়ে ভাবছি না রমিত, আমি আরোর জন্য টেনশন করছি। এখন আমার অনেক প্রশ্নের উত্তর খোঁজা বাকি আছে, অনেক অনেক রহস্যের জট ছাড়ানো বাকি আছে। জট? কিসের জট? মিস্টার চৌধুরী আমাকে একটা ইনফরমেশন দিন তো। মানে রিধিমা যখন প্রেগনেন্ট হয় তখন রিধিমার সাথে অভিরূপের কিরকম সম্পর্ক ছিল? মানে আমি বলছি তখন কি অভিরূপ ঘন ঘন এই বাড়িতে আসতো? মানে রিধিমার ডেলিভারির ব্যাপারে ও কি কোনো রকম সাহায্য করেছিল? আর রিধিমা যখন প্রেগনেন্ট হয় তখন আপনি কি রিধিমার সাথে ছিলেন নাকি শহরের বাইরে ছিলেন? মানে রিধিমা যে প্রেগনেন্ট সেটা আপনি কখন জানতে পেরেছিলেন? চুপ করে থাকবেন না মিস্টার শুধু উত্তরটা দিন আমাকে। আপনি কেন এখন আমার কাছে এগুলো জানতে চাইছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। কেন জাগছে এই প্রশ্নগুলো আপনার মনের মধ্যে এখন? আপনি এমন সন্দেহ সুরে আমার কাছে এই প্রশ্নের উত্তরগুলো জানতে চাইছেন, মনে হচ্ছে যেন আমি আরো বাবা নই, বা হয়তো আমি নিজেও সেটা জানি না। আমি সেটা বলিনি, আমি বলছি প্লিজ আরেকটা কথা প্লিজ।